আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে। আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ি থেকে হবে। মিডি মানে মাতারবাড়ি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যেটা যে 6টা যে টার্মিনাল হবে ইনিশিয়ালি, সেটা অলরেডি সৌদি আরবিয়ান একটা পোর্ট কোম্পানি, পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, রেড সি গেটওয়ে, তারপরে আবুধাবি পোর্টস, ডিপি ওয়ার্ল্ড, এই সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আশা করেছে, আগ্রহ দেখিয়েছেন। আর পেট্রোনাস এবং আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি, তারা সেখানে একটা বড় রিফাইনারি, ওয়েলের রিফাইনারি করার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করার ইন্টারেস্টটা শো করেছেন। তো এছাড়া জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোনাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেন মিডল ইস্টের কিছু কোম্পানি, তারা ওইখানে ল্যান্ড বেস FSRU, যেটার মাধ্যমে এলএনজি মানে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন। তো এটা ছিল। তো এছাড়া পুরো আমাদের ERD আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের $18 বিলিয়ন লাগবে। এই $18 বিলিয়ন আমরা মানে এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটার একটা ইচ্ছা আছে। আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য $2.5 বিলিয়ন এবং একটা ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য $3.3 বিলিয়ন। তো এই টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে $28.965 বিলিয়ন, মানে প্রায় $29 বিলিয়ন। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে। তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে। চিফ অ্যাডভাইজার 31শে মে দেশে ফিরে আসবেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।